আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেডিমিক্স মশলা দিয়ে সুস্বাদু হাঁস রান্নার রেসিপিটা, যেটা আমরা সবসময় বাসায় করে থাকি। আমি হাঁস রান্নার জন্য শুরুতে কড়াই দিয়ে দিচ্ছি তেল, আর তারপরে গরম করা তেলে 1 কাপ পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি বাদামি কালার না হওয়া পর্যন্ত। এরপরে এর সাথে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা, এলাচ আর দারচিনিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু কালার আসার জন্য আমরা অপেক্ষা করব। এরপরে যে আমরা সেই পেঁয়াজে 2 চামচ রসুন, 2 চামচ আদা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। রসুনগুলা এবং পেঁয়াজগুলা ভাজা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখানে রেখে দিয়েছি আমি আমার ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমার রেডিমিক্স মাংসের মশলাটা, যেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এটা যে মাংস বেশি, আমাদের যেহেতু মাংসের পরিমাণ একটু বেশিই ছিল, সে কারণে আমরা রেডিমিক্স মশলার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মরিচ গুঁড়ো। এরপর আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের নাড়াচাড়া হয়ে গেলে আমরা এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে হাঁসের মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমরা সবগুলো হাঁসের মাংস অ্যাড করে একটু নেড়ে ছেড়ে দিব। আমাদের হাঁসের মাংস অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষাবেন, কষিয়ে তারপর মাংসগুলো ইউজ করবেন, যাতে যে মাংসের ভিতর মশলাটা ভালো করে ঢোকে। এই জন্য আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আপনারা এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা এগুলোতে একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে আমরা এটাতে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে ধাপে আমরা যে আমার হাঁস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে কিছু তেল আর পেঁয়াজ ভেজে এর সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে হাঁসের টেস্টটা একটু ভালো আসে, মাংসের টেস্টটা যাতে ভালো আসে। এরপর অ্যাড করার পর আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দেখুন আমার হাঁসের মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে এবং আমার মাংসটা খেতে যথেষ্ট সুস্বাদু হয়েছে। এটা না খেলে বুঝবেন না। আর আপনারা যদি কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্না করতে চান, তাহলে রেডিমিক্স মশলাটা ইউজ করে আপনারা হাঁসের মাংসটা রান্না করে ফেলতে পারেন বাসায় খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই।